তোমরা অনেক ছেলে এখানে, তোমাদেরকে বললাম বাবা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না রে বাপ, লম্পট হইও না, পাপী চরিত্রহীন লম্পট। খোদার কসম তোমার রাত গভীরে না, 7 তবক জমিনের নিচে, আমি আনিস বললাম মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলে নর্তকী দেখো, তারপরও তুমি মনে করছো খুব গোপনে, না খোদার কসম নবী বলছে পাপীর একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তাআলা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয়। মানুষ চেহারা দেখলেই বুঝে, মানুষ চোখ দেখেই বলে দেয় তারে দেখতে মনে হয় ফুট্টাখোর, তারে দেখতে মনে হয় বাবাখোর, তারে দেখতে মনে হয় গাঁজাখোর, তারে দেখতে মনে হয় 6 নম্বর 2 নম্বর। তার চেহারা দেখতেই বোঝা যায় তে অসৎ কোনো জায়গার থেকে আসে, অথচ সে তোমার সাথে ছিল না, কিন্তু চোখ বলে দিছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ দিনের রাত বলে না, রাতকে দিন বলে না। অতএব আপনি আমি যেমন মানুষের কাছে চিহ্নিত হবেন তা না। এটাই সত্য, এটাই সত্য। আপনি করবেন চুরি, মানুষে মনে করবো আপনি বাইজিৎ বস্তামি, আয়ো মানুষে ব্যাগ কর, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। অতএব এটা আমি প্রত্যেককে বললাম, আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি, নিয়ত করি। আল্লাহ বলছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ যত বেশি হোক, পাপ যত বেশি হোক, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু। যথাযথ পন্থা কি? আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুনাহ আমাকে 2টা কাজ করতে হবে। ও আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন 1 নম্বরে তুমি তওবা করো তোমার রবের নিকটে। তওবা করো মানে তুমি আগের গুনাহ ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এই 3টা জিনিস, গুনাহ ছেড়ে দিবা, আর করবা না, ওয়াদা দিবা, লজ্জিত হয়ে মাফ চাইবা, তাহলে আমি আল্লাহ তোমার এমন তওবা শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুনাহ হলেও মাফ করে দেব। ওয়া আসলিমু লাহু, আর 2 নম্বরে এখন থেকেই, যখন থেকে ভুল বুঝতে পেরেছ, এখন থেকেই আমার আনুগত্য শুরু করো, এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই গুনাহ ছাড়ো, এখন থেকেই হালাল পন্থায় চলো, এখন থেকেই আমি আল্লাহর গোলামি শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা এই 2 কাজ, 1 নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, 2 এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো। কয় এই দুটোটাই আল্লাহ বলছে আযাব আসার আগে, অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো। সুম্মা লা তুনসারুন, কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে, সাহায্য করা হবে না, সেদিন আর তুমি কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগে আগেই, যা তুমি বুঝতেও পারবে না। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা শেষ, আমার কথা শেষ। আমি প্রতিটা যুবক, প্রতিটা কিশোর, প্রতিটা বাবা, পর্দার আড়ালের মা বোন, আমিও আপনাদেরকে বলি, না শুনলেও কোনো অসুবিধা নাই। আজ 21 বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সব সময়, এই আশায় বলি যে হেদায়েত, পরিবর্তন আল্লাহর হাতে। পৃথিবীর কোনো বক্তা, পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন নেই। পরিবর্তন কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে। বলে যাওয়া দায়িত্ব, বলে যাওয়া। এই জন্য আমরা বলে যাই, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। প্রতিদিন বাংলাদেশে, এই আমার শেষ 2 মিনিটের কথা, প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো,
এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক, কিশোর, নওজোয়ান, এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জরিপ। আমরাও দেশের খোঁজ খবর রাখি। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা মঙ্গল গ্রহে থাকি না, আমরা এই দেশেই থাকি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুনাহ করতে করতে বিরক্ত হয়ে গেছে, এখন আর ভাল লাগে না, এখন আর ভাল লাগে না, নতুন কিছু চাচ্ছে। এই নতুনটাই ইসলাম, নতুনটাই ইসলাম। বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নওজোয়ান ছেলেরা আল্লাহর কথা, রাসূলের কথা, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে। এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে। ইউনিভার্সিটির ছেলেরা, বহু ইউনিভার্সিটির ছেলেরা আমগোর সাথেও যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর, আমরা আমাদের জায়গা থেকে দ্বীনের কাজ করছি, কোনো দল পার্টি বুঝি না, আল্লাহর দিকে ফিরছে। তুমি যুবক, তুমি কিশোর, মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে, ইমানদার ঠিকই জাগবে, জাগবে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি। সমস্ত নওজোয়ান আমি দাওয়াত দিলাম, আমাদের একটা ছোট্ট মেহনত আছে। সেটা কি? ফজর ক্যাম্পেইন। আমরা এই কাজটা করি, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে। কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত, খুব করা। এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি, বলি যে একজন যুবক, একজন কিশোর, তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা 2 জন হবা, তোমরা 2 জনকে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার? 1 নাম্বার কথা হলো, ফজরের মুসল্লি যারা রাসূলের হাদিসের বাণী মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি দ্বারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা। এজন্য আগামীর পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করুন। এই জন্য তোমাদেরকে বললাম, যুবক, তোমরা তোমাদের জায়গায় মেহনত করো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমি গতকালকেও এক মাহফিলে ছিলাম, 40 জন, আমাদের মুরাদনগরের কোনায় এক মাহফিলে 40 জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি। সারা বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় 4500 কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। 250, 200, 2200, 2100 এরকম ছেলে আছে বিভিন্ন অঞ্চলে যারা ফজর পড়ে। এটা কোনো দল না, পার্টি না, কোনো সংগঠন না, সামনে নির্বাচনে কোনো মার্কা না। আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার ব্যক্তিগত সাধনা, কিশোর নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, ওইখানে 118 শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি। আমার একটা আশা, একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে, একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না, অথবা অন্য বয়সী একেবারে দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, বছরের যেই কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি, শিক্ষক কর্মচারী রেখে আলাদা, যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে, দিন শিখবে। যে দূর আমার একটা স্লোগান, যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ, কম হোক বেশি হোক। একটা তুমি অজুটাই শিখো, তুমি রুকুটাই শিখো, তুমি আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করো, অল্প হোক। শুক্রবারে আসো, শনিবারে আসো, বন্ধের দিন আসো, কোনো এক বেলা আসো। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই 2025 সালে আমার মাদ্রাসায় আমরা 2টা বন্ধে, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে 3 দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা
500-র মতো কিশোর ছেলে, যুবক ছেলে, কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আরবার হবে ইনশাআল্লাহ। এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই। আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার এই মাদ্রাসার জায়গায় যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন। প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম। তো আমার একটা নিয়ত করছি আমরা, যে 4200 টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ জমির দাম। কোনো বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায়, আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। আর 30 বছরের নিচে কোনো ছেলে, যুবক, কিশোর ওরা যদি 1000 টাকা দেয় আমাদের মাদ্রাসায়, তাহলে আমরা তাকে যুব সদস্য, আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। তার নাম অন্তর্ভুক্ত করে